আল্লাহর প্রতি ভালোবাসা আর কি, আল্লাহর জন্য ওনাকে ভালোবাসি। উনি হয়তোবা ইয়াং জেনারেশন নার্ভটা বুঝে, ফোনে দেখা সামনাসামনি দেখাতে এক না। দিনে ফেরার জন্য উনি আমার অনেক অবদান রেখেছে। ওনাদের সাথে সবসময় তো আর দেখা করার সুযোগ হয় না, বা ওনারাও সবসময় ব্যস্ত থাকেন। তার সাথে দেখা হইলো এবং ভিডিও করলাম, সেলফি তুললাম, আর বইটা কিনলাম। আর কিছুক্ষণ আগে আর কি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখছিলাম, শাইখ আহমদুল্লাহ সাহেব উনি আসছেন। তো আমি এই দেখে মেসেজটা দেখে খুব দ্রুত প্রস্তুতি নিয়ে এসে বললাম। আমি কারণ বাজার থেকে মেট্রো রেল দিয়ে এখানে এসে নেমে তাড়াতাড়ি ওনার সাথে দেখা করলাম। আর ওনাকে দেখার খুব ইচ্ছা ছিল আমার, কারণ আমি ওনার লেকচার শুনে অনেক ইন্সপায়ার হয়েছি। দিনের পথে আসার উনি অনেক সাহায্য করেছেন আমাকে। আর ওনাকে দেখার পর আমার মনের ভিতরে একটা আনন্দ, এটা আর কি খুবই এক্সাইটেড, আমি দেখার জন্য অনেক আগ্রহ ছিল। তো আমি বইটা হাতে পেয়ে এবং ওনাকে দেখে অনেক খুশি পেলাম, অনেক। এমনিতে বইমেলাতে আসার ইচ্ছা ছিল, এরপরেও ফেসবুকে ওনার একটা পোস্ট দেখলাম যে উনি বিকালে আসর থেকে মাগরিব পর্যন্ত থাকবে। তো আসলে ওনাদের সাথে সবসময় তো আর দেখা করার সুযোগ হয় না, বা ওনারাও সবসময় ব্যস্ত থাকেন, যার কারণে ওনাদের সাথে তো দেখা করাটা আমাদের জন্য টাফ হয়ে যায়। তো এখান থেকে একটু দেখা করা, এছাড়া আর কিছু না। আর ওনাদের এটা হচ্ছে ওনাদের ভালোবাসা থেকেই আর কি, ওনাদেরকে যে ভালোবাসি আমরা সেটাই। না, অবশ্যই ভালো লাগছে, ভালো লাগার জন্যই তো আসছি। ওনাকে ভালো লাগে বা ওনাকে দেখলে ভালো লাগবে, ওনার সাথে সাক্ষাৎ হলে ভালো লাগবে, এই জন্যই আরো বেশি করে আসা। হয়তো বা আরো আগেই বের হয়ে যেতাম, জাস্ট ওনার সাথে সাক্ষাতের জন্য এতক্ষণ আছি। আজকে কেনার উদ্দেশ্য হলো আপনার দুইটা, একটা হলো আপনার শাইখ আহমদুল্লাহ সাহেব এখানে আসবেন, তার সাথে সাক্ষাৎ করার জন্য, আর দ্বিতীয়ত হলো বইটা কেনার জন্য। মানে একসাথে যাতে দুটোটাই হয়, আল্লাহর রহমতে দুটোটাই মানে হয়েছে আর কি। বই কেনাও হইলো, সাক্ষাৎও হয়েছে। এটা আসলে ভালোবাসার কারণে, আল্লাহর জন্য তাকে আমি ভালোবাসি, আর আমি তার প্রতিটি লেকচার শুনি। আজকে একটা স্ট্যাটাস দেখছি ফেসবুকে যে বইমেলা আসবেন, এটা দেখলাম আপনার সম্ভবত 3:30 এরকম হবে। ওই সময় একটা মানে ফেসবুকে একটা পোস্ট করছে যে শাইখ আহমদুল্লাহ সাহেব বইমেলা আসবেন। তা আমি সেটা দেখার পরে মানে আর ওয়েট করিনি, আমি দ্রুত ঢাকার ফতুল্লা থেকে মানে আমি বইমেলা আসা পড়লাম, উপস্থিত ছিলাম। পরে শাইখ আসলেন, তার সাথে দেখা হইলো এবং ভিডিও করলাম, সেলফি তুললাম, আর বইটা কিনলাম। মানে ইয়াটা ছিল যে শাইখ আহমদুল্লাহর মানে সান্নিধ্য পাওয়া আর কি। আমি এর আগে কখনো তাকে ফিজিক্যালি তার সাথে দেখা হয়নি আর কি। তো এখানে দেখা করার জন্য এটাই আসলে মেইন উদ্দেশ্য ছিল। আজকে কেনার প্রধান কারণটাই ছিল শাইখ আহমদুল্লাহর সাথে দেখা করা। এর আগে ওনার সাথে কখনোই মানে এভাবে দেখা হয়নি আর কি, এজন্য আর কি। সোশ্যাল মিডিয়া দেখা আর সামনাসামনি দেখা, এটা তো অবশ্যই আকাশ পাতাল একটা তফাৎ আছে। তো এই সামনাসামনি দেখার জন্যই আর কি আজকে আসা। তার সাথে যে সালাম বিনিময় করলাম, তিনিও আমাকে সালাম বিনিময় করলো আর কি, এটাই আর কি। আর ওনার অটোগ্রাফ দেওয়া বইও আমি কিনতে পেরেছি আর কি। আসলে বর্তমানে বাংলাদেশে দেখা যায় যে সমস্ত বক্তা আছে, বিভিন্ন বক্তা দেখা যায় কেউ শুধু আহলে হাদিস, কেউ শুধু হানাফি, এরকম মানে বক্তব্য দেয়। তো একজন আরেকজনের শত্রু মনে হয়। এবং কিন্তু উনি এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্নরূপী আর কি। উনি একদম নিরপেক্ষ বক্তব্য দান করেন, কোনো রাষ্ট্রবিরোধী বা কোনো রকম রাজনৈতিক আলোচনাও করেন না। উনি দেখতে পারি কোনো বন্যার্ত বা কোনো যারা বিপদে পড়ছে, উনি তাদেরকে মানে নিজের সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করেন। সার্বিক দিক দিয়ে উনি একদম মানে উপযুক্ত একজন ব্যক্তি, ভালো লাগার মতো। হুজুর পোস্ট করছে, তো পোস্ট দেখে আসার পরে হুজুরের কাছ থেকে কিনলাম। ডাইরেক্ট সাইন করাই নিয়ে মুসাফা করে এর জন্যই কিনছি। ফোনে দেখা সামনাসামনি দেখাতে এক না, সামনাসামনি দেখা হ্যান্ডশেক করলাম। এরকম বড় মানুষের সাথে হ্যান্ডশেক করাও মানে কাছ থেকে দেখাও মানে ভালো লাগে আর কি। এই তো আকাঙ্ক্ষা, কারণ উনি একজন ইসলামিক পার্সন, ইসলামিক স্কলার, এর জন্যই আর কি ভালো লাগে আর কি। ওনার পার্সোনালিটি, ওনার সহজ সাবলীল যে ব্যাখ্যা দেয়, যেভাবে কোরআনের যেভাবে করে, ভালো লাগে। উনি হয়তোবা ইয়াং জেনারেশন নার্ভটা বুঝে ওইভাবে করে। অন্যান্য তো মানে মানে বেশিরভাগ হুজুরই আর কি ব্যাক ডেটেড আর কি, ওই রকম। কিন্তু এই হুজুরটা মডার্ন কিংবা সেই হিসাবে আর কি। ভালোবাসাটা শুধুমাত্র আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা, এটা অন্তরে একটা প্রশান্তি দেয় যে আল্লাহ তাআলার জন্য আমি তাকে পছন্দ করি। এই দেশের যুব সমাজ এবং আমার মতো অনেক ছেলের অনুপ্রেরণার। আমি প্রত্যেক দিন তার লেকচার শুনি অনলাইনে, ইউটিউবে, এবং আমার আম্মুও শুনে। তার কথা শুনে অনেক আমলের মধ্যে আমরা আসতে পারছি, নিজের জীবনকে অনেক পরিবর্তন করতে পেরেছি। আমার জীবনে শাইখ আহমদুল্লাহ বলতে গেলে উনি একটা আমলের কথা বলেছিল যে রমজান মাসে ইতিকাফের আমল। ওই আমলটা আমি ওনার লেকচার থেকেই শিখেছি। আর আমল করার পরে আসলে মানুষের জীবনে একটা পরিবর্তন আসে। আর দিনে ফেরার জন্য উনি আমার অনেক অবদান রেখেছে। অন্য প্রোগ্রামেও আমি মানে শাইখ আহমদুল্লাহ সাহেবের যে কোনো প্রোগ্রামে কোনো মেসেজ আমি
ফেসবুকের মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি পাই আমি চেষ্টা করি ওখানে যাওয়ার জন্য। আল্লাহ যেভাবে হোক চেষ্টা করি। কেন? এটা তাকে ভালোবাসি আল্লাহর জন্য, এই ভালোবাসার কারণে যায়।